সো ভিউয়ার্স, আজকে মাত্রই নিউজ আসলো 28 জুন থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে এবং এটা কিন্তু কনফার্ম নিউজ। এবার আমি এখন বর্তমানে যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে আছি এবং এইখানে কিন্তু অলরেডি দেখেন হাই কমিশনের গাড়ি কিন্তু চলে এসেছে। এই যে যদি খেয়াল করেন, এই যে দেখেন এখানে, তারপর ওই যে এখানে অলরেডি কিন্তু সিকিউরিটিরা গার্ড দিয়ে রাখছে। এখানে দীনেশ ত্রিবেদী মাত্রই ঢুকছে। তো যার কারণে আমরা এবারকার অথেন্টিকভাবে বলতে পারি যে এবারকার শিওর ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সত্যি 28 জুন থেকেই চালু হতে যাচ্ছে এবং আমরা 28 জুন থেকেই আবেদন করতে পারবো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য। তবে হ্যাঁ, এখন কি স্লট সিস্টেম থাকবে আগের মতন, যে আমরা মেডিকেল ভিসা নিতে যে স্লট থাকতো সেটা থাকবে নাকি থাকবে না, সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে 28 জুন থেকে নিউজ পত্রিকা সব জায়গায় দেওয়া হয়েছে এবং দীনেশ ত্রিবেদী তিনি নিজে বলেছেন। তো যার কারণে এখন এটা শিওর। তো অবশেষে 2 বছর পর ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখন অলরেডি সিকিউরিটি দেওয়া হচ্ছে। এখন গাড়িটা মনে হয় বের হবে। এই যে ইন্ডিয়ান হাই কমিশনের দেখতে পাচ্ছেন সবাই হাই সিকিউরিটি দিয়ে রাখতেছে অলরেডি। তার মানে আমাদের ঘটনা সত্যি। এই যে দেখতে পাচ্ছেন সবাই হাই সিকিউরিটির মাধ্যমে এখন মাত্র হাই কমিশন বের হলো এখান থেকে। আর এই নিউজটা শোনানোর সাথে সাথে কিন্তু অলরেডি এই যে দেখতে পাচ্ছেন দীনেশ ত্রিবেদী, এই যে দীনেশ ত্রিবেদী মাত্র ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কনফার্ম করে বের হলো মাত্র এইখান থেকে। তো আমরা বলতে পারি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যাক অবশেষে চালু হতে যাচ্ছে। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সেই কাঙ্ক্ষিত। অবশেষে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে 2 বছর পর। এই দেখতে পাচ্ছেন মাত্র বিদায় নিচ্ছে এখনই। তো যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা এতদিন করতে কষ্ট পাচ্ছিলেন সবার দুঃখ দূর। এখন থেকে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে ইন্ডিয়ান। আগামী 28 জুন থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, এটা একদম কনফার্ম। তো এটার সুসংবাদ মানে দিতেই কিন্তু এখানে এসেছে এবং এখানে সংবাদ মাধ্যমের কিন্তু উনি মাত্রই মানে সাংবাদিকের সাথে কথা বললো সবাই, হ্যাঁ, এই বিষয় সম্পর্কে অবগত করলো এবং এই যে বের হয়ে যাচ্ছে মাত্রই দীনেশ ত্রিবেদী এখান থেকে মাত্রই বের হলো এই যে প্রোটোকলের মাধ্যমে।